হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমরা তিন বান্ধবী একসাথে মিলে আমরা আজকে যাচ্ছি আমাদের রিইউনিয়নে। আমরা যে শাড়িটা পরবো সেই শাড়িটা কেনার জন্য। তো আমরা তিন বান্ধবী একসাথে হয়েছি, আমরা একসাথে হয়েই চলে আসলাম ধানমন্ডি হকার্স। এই মার্কেটটা ঢাকা কলেজের ঠিক অপোজিটে আর গাউসিয়ার পাশে। নিউ মার্কেট, গাউসিয়া, চাঁদনী চক, ধানমন্ডি হকার্স এগুলো পাশাপাশি। যারা ঢাকাতে আছে, যারা এই মার্কেটে গিয়েছে তারা তো চিনে থাকবে। আমরা সরাসরি চলে গেলাম একদম হোলসেলার যে দোকানগুলা সেখানে, কারণ আমাদের অনেকগুলা শাড়ি লাগবে একসাথে। তো আমরা এসেই যে মণিপুরি যে শাড়িগুলা আছে সেগুলা দেখছিলাম, তারপরে এমনি নর্মাল ঢাকার জামদানি যেগুলা সেগুলা দেখছিলাম। তো আমরা আসলে ডিসিশনটা পরে নিব, আরো বান্ধবী যারা আছে সবার সাথে আলাপ আলোচনা করে ওদেরকে দেখাবো, তারপরে আমরা ডিসিশনটা নিব। তো আমরা প্রথমে এসে বেশ কিছু শাড়ি দেখছিলাম। এখানে মণিপুরি যে শাড়িগুলা পাওয়া যায় দেখলাম মোটামুটি বেশ ভালো। তারপরে মরিয়ম এই শাড়িটা দেখেছিল, আমার বান্ধবী মরিয়ম, ওর আবার এই শাড়িটা খুব পছন্দ হয়েছিল, আমার কাছেও ভালো লেগেছিল। কিন্তু কথা হচ্ছে দাম, মানে দামটাও বেশ ভালো ছিল, তার জন্য আর এই শাড়িটা আমাদের নেওয়া হলো না। পরে আমরা আবার অন্য আর একটা দোকানে গেলাম, যে জামদানি দেখছিলাম। আমার তো জামদানি অলওয়েজ পছন্দ। তো আমার কাছে যে এই যে পার্পেল কালারের যে জামদানিটা মুক্তি গায়ে দিয়ে আছে, এই শাড়িটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। তো মানে চোখে লেগেছিল। তারপরেও আরো আমরা দেখছিলাম। আর এই যে জামদানিটা সি গ্রিন আর হলুদের যে একটু কাজ আছে, এই শাড়িটা মানে এক দেখাতেই আমার ভালো লেগে গিয়েছিল। তো আমি কিন্তু পার্সোনালি এই শাড়িটা একটা নিয়েছিলাম, মরিয়মও একটা নিয়েছিল। মানে নিয়েছিলাম বলতে রীতির আবার অনেক পছন্দ হয়েছিল, তো রীতির জন্য নিয়েছিলাম। তো এই শাড়িটা আমার কাছে মানে ভালো লেগেছিল, সবারই ভালো লেগেছিল। কিন্তু কথা হচ্ছে যে শাড়িটা মানে জামদানি শাড়িতে একটু সাধারণত একটু বেশি পাতলা হয়ে থাকে, তো ওইটা আমরা আবার চিন্তা করে এই শাড়িটা নিলাম না। তো আমরা অনেক শাড়ি দেখলাম, দেখার পরে এখন ডিসিশন নেওয়ার পালা যে আমরা জামদানি শাড়ি নিব নাকি মণিপুরি শাড়ি নিব। মণিপুরি শাড়িটা আবার একটু বড় ছিল, আমার হাতের প্রায় 14 হাত ছিল। আর একটু ভারী ছিল, মানে এতটা পাতলা ছিল না, যার কারণে আমরা ভাবছিলাম যে মণিপুরি শাড়িটা নিব। তারপরেও অন্যান্য বান্ধবীদেরকে কল করে ভিডিও কলে দেখাচ্ছিলাম, ওদের সাথে কন্ট্যাক্ট করছিলাম সব সময় যে কোনটা নিব। তো সবাই মিলে আমাকে ডিসিশন দিল যে মণিপুরি শাড়ি নেওয়ার জন্য। তো ফাইনালি আমরা এই যে মেহেদি কালার আর ফিরোজা পাড় যেটা, এই মণিপুরি শাড়িটাই ডিসাইড করলাম, আর এই শাড়িটাই নেব ভেবে ঠিক করে ফেললাম। আর তারপরে আবার এই যে এই শাড়িটা দেখছিলাম হালকা কাজের মধ্যে, এই শাড়িটা আমার কাছে অনেক ভালো লেগে গেল। তো এটা আবার আমি আমার মায়ের জন্য নিয়ে নিলাম। আর ফাইনালি আমরা এই মেহেদি কালারের শাড়িটা অনেকগুলা নিয়ে নিলাম। তো এখন রিইউনিয়নে আমরা যখন সবাই একসাথে পড়বো তখন কেমন দেখা যায় সেটা দেখার অপেক্ষায় থাকেন। অবশ্যই আমি ব্লগিং করে আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করব। আর শাড়িগুলো কেমন হয়েছে আপনারা একটু কমেন্টস করে জানান। আর আমরা যে হোলসেলের যে দোকানে গিয়েছিলাম সেখানে আমি দেখলাম আরো অনেক মানে কাস্টমার যারা বিজনেস করে তারাও শাড়ি নিতে এসেছে। যেরকম এই যে মাদুরাই যে কটন শাড়িগুলা, এইগুলা দেখলাম নিতে আসছে এক আপু। তো আপু তার পছন্দ অনুযায়ী শাড়ি নিতে থাক, আর আমার তো শাড়ি কেনা শেষ হয়ে গিয়েছে। এখন আমি আমার ভিউয়ার্সদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।